মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটি ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। এই কবিতা পোস্ট করবার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মৃদু আমার স্ত্রী আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মৃদু একদম অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 100-5 প্রশ্ন। সবকটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি কি ফুল দেয়? আর কি দেয়? কি কি দিতে বাকি যাচ্ছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইতে গেলে? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না আছে, রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে? ঘরের রান্না মুখে রোচে না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপিকেও সব মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে পাচ্ছে না? পাইছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কালকে থালা নিয়ে রাস্তায় করবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে। আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? সব শেষ প্রশ্নটা বড়ই এমন, তোমার এত লোভ কেন? আমি কোন প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারি না। ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি 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 আর ফুলকপি, মাঝখানে ফুলকপি স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেব ওনার গোটা জীবনে এত ফুলকপি চোখে রাখেনি। এই গতকাল সন্ধ্যাবেলায় বললাম, মৃদু আদা দিয়ে লাল চা করে দাও, সর্দি লেগেছে। মৃদু পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মৃদু আদা চা নিয়ে আসলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর। আর একটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ছে, কি আছে ফুলকপিতে যা আমার কাছে নেই? আর একটা প্রশ্ন এখন 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 মনে পড়ছে, আমাকে না জানিয়ে তুমি এখন পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো গোপনে গোপনে?